ভ্যানিলা তো এই ঘটনার পর 2 মাস থেকে ছুটিতে আছে। এই 2 মাস করে ও বাড়াচ্ছে। কারা ওকে ছুটি অ্যালাউ করছে, কারা ওকে লুকিয়ে রেখেছে? একজন মহিলা হয়, যদি আমি মহিলার পক্ষে বলবো না, তাহলে কাদের পক্ষে বলবো? আর ভারতীয় জনতা পার্টির সঙ্গে কোনো কোলাবোরেশন সিবিআই এর নেই। কি স্টেট সরকার চাচ্ছে, রাজ্য সরকার চাচ্ছে কি তাড়াহুড়ো করে এই বলির কা বকরা যা সঞ্জয় আছে তাকে ফাঁসি দিয়ে দাও। যে যারা 3 জন ডিজিজ সঙ্গে, অভয়া ডাক্তার বিটিয়ার সঙ্গে খাবার খেয়েছিল, তারা কোথায় আছে? এই যা অভয়া ডাক্তার বিটিয়া কে ছিল? হিন্দু ছিল তো, রেপ হয়ে গেছে। ফরহাদ হাকিম চোখে কোনো বড় ব্যাপার নেই, তার জন্য ও ইয়ার্কি করছে, তার জন্য ও মজাক বানাচ্ছে। ফরহাদ হাকিম যা বলছে সেটা ও জানে কি আজকে যদি মোহাম্মদ ইউনুসের দলবল এখানে চলে এসে যাবে, তাহলে ফরহাদ হাকিম মুখ্যমন্ত্রী হয়ে যাবে। কিন্তু কুনাল ঘোষ তো কাফির। কুনাল ঘোষ কি করে নিজের মা বোনের ইজ্জতটা বাঁচাবে? না না, কল্যাণ ব্যানার্জি আমার সঙ্গে দেখা হয়েছিল বিস্তারা দিল্লি থেকে আসার সময়, বিজনেস ক্লাসে বসেছিল। আমি ওনাকে বললাম কি করে আপনি ওয়াকফ বোর্ড বাঁচাবেন, কি করে বাঁচাবেন? সংবিধানেও নেই, আল কোরআনেও নেই। আমাকে বেইজ্জত করলো। যান যান পিছনে গিয়ে ইকোনমিক ক্লাসে বসুন। তো ও তো মহিলাদেরকে সবসময় বেইজ্জত করে। একটা মা বাবা যিনি যার মেয়েটা হারিয়ে গেল, যার মেয়ের সঙ্গে ব্রুটাল রেপ আর মার্ডার হলো, এখন পর্যন্ত তারা জাস্টিস পাননি। এখন পর্যন্ত তারা নিজের চট্টিটা ঘিসছে। কখনো হাইকোর্ট, কখনো সুপ্রিম কোর্ট, কখনো আদালত, কখনো সিবিআই পাশে, কখনো রাজ্য সরকার পুলিশ পাশে, কখনো রাজ্য সরকারের পাশে, কখনো কেন্দ্র সরকার পাশে। এখন পর্যন্ত জাস্টিস পাচ্ছে না। আমি আগেও আপনাকে 3 দিন আগেও বলেছিলাম যে যারা 3 জন ডিজিজ সঙ্গে, অভয়া ডাক্তার বিটিয়ার সঙ্গে খাবার খেয়েছিল, তারা কোথায় আছে? আজকে যা অভয়া ডাক্তার বিটিয়ার মা বাবা যা নির্ণয় একটা নিয়েছেন যে ফাঁসি আমরা চাই না, উনি যা মানে ইম্পর্টেন্ট আর ভ্যালুয়েবল যা উনি স্টেটমেন্ট দিলেন, আমি ওনাকে স্যালিউট করব। আমার কথাটা উনি চিন্তা ভাবনা করলেন, আমার কথাটা উনি ভাবলেন, আমার কথাটা উনি নিজের গিয়ে কোর্টের সামনে উনি জানালেন যে এখন আমার ফাঁসির দরকার নেই। কেন? একা সঞ্জয় এত ব্রুটাল রেপ আর মার্ডার করতে পারবে না। শুনুন, এই কুনাল ঘোষ মন্তব্য রাখছে, এই ফরহাদ হাকিম মন্তব্য রাখছে। স্টেট উকিলের কোনো দরকার নেই, সিবিআই উকিলের দরকার। আর যা অভয়া ডাক্তার বিটিয়ার যা মা বাবা উকিল রেখেছে তার দরকার। স্টেট মাঝখানে নিজেরই ঘুষে যাচ্ছে, নিজের কোনো কোনো কাজ নেই কিন্তু ঘুষে যাচ্ছে। তার মানেই হলো কি স্টেট সরকার চাচ্ছে, রাজ্য সরকার চাচ্ছে কি তাড়াহুড়ো করে এই বলির কা বকরা যা সঞ্জয় আছে তাকে ফাঁসি দিয়ে দাও, আর যা মেন অ্যাকিউজ আছে তাকে একদম চুক্তি, একদম ঈদের মানে পুরো অ্যারেঞ্জমেন্ট করে দিয়ে দাও। আবার আমি বলবো, যদি ফাঁসির এত ভালো সাজা, তাহলে নুসরত রুহি জাহান জৈনের ইয়ার, আগের ইয়ার এখনো জেলে আছে কাদের খান, তাকে কেন দিদি ফাঁসি বলছেন না? তার জন্য কেন ফাঁসি চিৎকার করছেন না? আবার আমি বলবো কি ডক্টর বিটিয়া যার ব্রুটাল রেপ আর মার্ডার হলো, তারপরে তো মোহাম্মদ আবেস আর মোহাম্মদ খাইবার রেপ করলো, তার বিরুদ্ধে কেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী চিৎকার করছেন না তাদেরকে ফাঁসি দিয়ে দেন। দেখুন, আজকে না একটা গুরুত্বপূর্ণ কথা শুনুন, ফরহাদ হাকিম যা বলছে সেটা ও জানে কি আজকে যদি মোহাম্মদ ইউনুসের দলবল এখানে চলে এসে যাবে, তাহলে ফরহাদ হাকিম মুখ্যমন্ত্রী হয়ে যাবে। কিন্তু কুনাল ঘোষ তো কাফির। কুনাল ঘোষ কি করে নিজের মা বোনের ইজ্জতটা বাঁচাবে? এই যা অভয়া ডাক্তার বিটিয়া কে ছিল? হিন্দু ছিল তো, রেপ হয়ে গেছে। ফরহাদ হাকিম চোখে কোনো বড় ব্যাপার নেই, তার জন্য ও ইয়ার্কি করছে, তার জন্য ও মজাক বানাচ্ছে, তার জন্য ওর সামনে এই ম্যাটারটা গুরুত্বপূর্ণ নেই। রেপ হয়ে গেছে, হিন্দু ছিল, কাফের ছিল, রেপ হয়ে গেছে, তাহলে কি হয়েছে? না, ভ্যানিলা তো এই ঘটনার পর 2 মাস থেকে ছুটিতে আছে। এই 2 মাস করে ও বাড়াচ্ছে। কারা ওকে ছুটি অ্যালাউ করছে, কারা ওকে লুকিয়ে রেখেছে, কারা 3-4 জন যারা খাবার খেলো তাকে পালিয়ে দিয়েছে, 126 জন যারা ডেড বডির পাশে ছিল, বিয়ন্ড দি ল,
যারা পাশে ছিল তাদেরকে আপনি দেখবেন শুধু 40-42 লোকজনের ডিএনএ টেস্ট হলো, আর ওদের সঙ্গে আলোচনা হলো, স্টেটমেন্ট নেওয়া হলো, সাক্ষী হলো, আর যা রিমেনিং লোকজন আছে তাদের সঙ্গে কেন সাক্ষী হলো না? এখনো কেস আন্ডার ট্রায়াল রাখার উচিত। এখনো আইওকে, সিবিআই আইওকে চেঞ্জ করার পর সঞ্জয়কে আবার ইন্টারোগেশন করার উচিত, ফরেন্সিক টেস্ট করার উচিত। আপনি কি মনে করছেন এই যে সিবিআই এর আয়ও আছে সীমা পাহুজা, যেহেতু আপনি বিজেপি করেন, আমি বলছি তবু আপনার কি মনে হচ্ছে সীমা পাহুজা ঠিক নেই? দেখুন, বিজেপি করি তার মানে আমি সিবিআই যদি গলত করবে আমি ওর ওর পক্ষে কথা বলবো? বিজেপি কি চালায় সিবিআই কে? এটা বিরোধী দলের নেতা বলে, আমরা বলি না। আমরা এসব জানি না। সিবিআই ইন্ডিভিজুয়াল সাংবিধানিক কাজ করে, এনএসজি ইন্ডিভিজুয়াল সাংবিধানিক কাজ করে। কেন আমি স্যাটিসফাইড নেই? আমি স্যাটিসফাইড নেই। তার জন্য একজন মহিলা হয় যদি আমি মহিলার পক্ষে বলবো না, তাহলে কাদের পক্ষে বলবো? আর আর ভারতীয় জনতা পার্টির সঙ্গে কোনো কোলাবোরেশন সিবিআই এর নেই। সিবিআই একটা ইন্ডিভিজুয়াল ইনভেস্টিগেশন এজেন্সি আছে, তারা তার মতন কাজ করবে, বিজেপি তার মতন কাজ করবে। আজকে যখন একটা সিনারিও আসলো, আমি টার্গেটে নিয়ে নিলাম সিবিআই কে। তা সেটা আমি জানি, আমি অনেক স্টাডি করেছি, এখনো আমার পাশে মানে 100 থেকে উপর ডিটেল আছে, 100 পান্না থেকে উপরে ডিটেল আমার পাশে আছে। তার জন্যই আমি বলছি যে সীমা পাহুজা ইজ আ ভেরি ব্রিলিয়েন্ট অফিসার, সীমা পাহুজা ইজ আ ভেরি ফ্যান্টাস্টিক অফিসার। কিন্তু এখানে প্রেশারাইজ উপরে না, থ্রেটনিং উপরে না, কোনো স্কেয়ার উপরে ও ভালো করে যদি ইনভেস্টিগেশন না করতে পারছে, তাহলে ওকে সরিয়ে একটা নতুন আয়ও দেওয়ার উচিত। আর এখন ফাঁসের কোনো কথা আসার উচিত নেই। যদি সঞ্জয়কে ফাঁসি হয়ে যাবে তাহলে কোন নেতা মন্ত্রী ছেলে ভাঞ্জা ভাতিজা আছে সেটা একদমই শেষ হয়ে যাবে।